বর্তমান যে সময়টা, এই সময়ে টেইলরিং করেন, গার্মেন্টসে চাকরি করেন, ফ্যাশনের যে কোনো কাজ করেন, কিংবা এই ফ্যাশন জগতে আপনি সেলসম্যান হিসাবে প্রতিনিধি করেন, ব্যবসা করেন, সব কয়টা ক্ষেত্রেই আমরা যদি একটা ধারার হিসাব বুঝি, তাহলে এগিয়ে যাওয়াটা খুবই কঠিন। এখানে সাধারণত ব্যবহার হয় ইঞ্চি টিপ। ইঞ্চি টিপের ভিতরে বেশ কয়েকটা হিসাব আছে। এই 2-3টে হিসাব যদি আমরা জানতে পারি, যে যে ভাষায় কথা বলুক, যে যেভাবে কথা বলুক না কেন, আমরা খুব সহজেই তার কথাটা বুঝতে পারবো, এবং আমি যদি সবকটা হয়ে জানি, আমি তাকে খুব সহজে বোঝাতে পারবো। আর যারা আন্তর্জাতিকভাবে কাজ করে, তাদের তো আর বলার কোনো শেষ নাই। সবকটাই আপনাকে জানতে হবে, মিটারও জানতে হবে, গজও জানতে হবে, এবং ওয়েট, ওজনও জানতে হবে। আমি শুধু আজকে 2টা বিষয় নিয়ে আলোচনা করব, মিটার এবং গজ। এটা কিভাবে কোন জায়গায় ভাগ পূরণ করলে পরে গজ থেকে মিটারে কনভার্ট করা যায়, মিটার থেকে গজে কনভার্ট করা যায়। প্রথমত আমরা আসি গজে। 36 ইঞ্চি সমান 1 গজ। আমাদের দেশের অভ্যন্তরীণ মাপটা হইল 36 ইঞ্চিতে 1 গজ। কিন্তু যারা গার্মেন্টস ইন্টারন্যাশনাল চাকরি করে, তাদের প্রথমত মিটারে যাইতে হয়। আমরা মিটারটাকে গজে কনভার্ট করব। আমরা সাধারণত জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এটা ইন্টারন্যাশনাল মাপ। পৃথিবীর বাহিরের দেশ থেকে যত কাপড়ই আসুক, এইভাবে আসবে। তারপরে আমরা কনভার্ট করবো। এটা আমরা কনভার্ট করি। কনভার্ট করলে আমরা প্রথমত ধরতে হইব যে 1 ইঞ্চি সমান কত সিএম। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চির পরিমাপটা পাইলাম, তাহলে আমার এখানে 1 মিটার সমান আমি কাপড়টা পাইছি 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার 100 ভাগ 2.54 সমান 39 ইঞ্চি 38, 8 ভাগের 3 ভাগ। এটা হলো মূল রেজাল্ট। 1 মিটার সমান সেম একই হিসাব। আমরা এখন যদি গজ দেখে মিটারে কনভার্ট করি, কি হইতে পারে? আমরা জানি 36 ইঞ্চিতে 1 গজ। 36 ইঞ্চিতে 1 গজ পূরণ এখানে 2.54 সিএম। এটা 2.54 সিএম সমান 91.45, প্রায় 1 গজ সমান। আমি 1 গজও কনভার্ট করলাম, 1 মিটারও কনভার্ট করলাম। যখন সবকটা হিসাব জানা থাকে, কাজটা কঠিন হলো অনেক সহজ হয়ে যায়।